যদি আরো উপরে যায় ডাউন ট্রেড করবো। রেডি ফর ডাউন করেন, ডাউন করেন, ডাউন করেন, ডাউন করেন। ওকে, ফার্স্ট ট্রেড ডাউন করেছি। আমরা কেন ডাউন করলাম? কারণ ক্যান্ডেলটা গ্রিন হবে এটা তো নিশ্চিত, বাট আমাদের এন্ট্রির নিচে তার ক্লোজিং আসবে, কারণ এখানে যতগুলো গ্রিন ক্যান্ডেল এসেছে প্রত্যেকটা ক্যান্ডেল উপর থেকে উইক রিজেকশন দিয়েছে। এটা হলো মেইন পার্ট। প্রত্যেকটা ক্যান্ডেল দেখেন উপর থেকে রিজেকশন, যেহেতু উপর থেকে প্রত্যেকটা ক্যান্ডেল রিজেকশন দিয়েছে, তাহলে এই ক্যান্ডেলও রিজেকশন দেবে, এটা সম্ভাবনা অনেক গুণ কি বেশি। ওকে, দিস ইজ আ ফার্স্ট ট্রেড। 3, 2, 1 প্রফিট। তাহলে আমরা ফার্স্ট ট্রেড প্রফিট বুক করলাম। আমরা এবার সেকেন্ড ট্রেড প্লেস করব। আমাদের ক্যান্ডেলের সাথে পাওয়ার খুব অ্যাডজাস্টেবল আছে। হ্যাঁ, এবার আমরা সেকেন্ড ট্রেড প্লেস করব, রেডি হয়ে যান। ওকে, ডাউন দেন, ডাউন দেন, এখানে ডাউন দেন, ডাউন দেন, আমরা দিয়ে দিয়েছি। আমরা উপরে নিতে গিয়েছিলাম কিন্তু উপরে দিচ্ছে না, কিন্তু মার্কেট ডাউনে ফল করবে। কিন্তু আমাদের যেখানে এন্ট্রি নিয়েছি আশা করব মার্কেটের যদি এই মোমেন্টাম ঠিক থাকে আমাদের এন্ট্রি নিচেই ক্লোজ দিবে, কোনো টেনশন করার কোনো কারণ নেই। মার্কেট দেখেন কি করে, যদি এই মোমেন্টাম ঠিক থাকে মার্কেট ডাউনে এন্ট্রি ক্লোজ দিবে আমাদের, ওয়েট অ্যান্ড সি। আর যদি মার্কেট আমাদের এন্ট্রির উপরে চলে যায় তাহলে মার্কেটের বার অ্যাক্টিভ হয়ে যাবে নেক্সট ক্যান্ডেলে। 2, 1 ওকে, মার্কেট রেডি দিয়েছে কিন্তু আমাদের এন্ট্রির উপরে ক্লোজ দিয়েছে। আমরা সেফটিতে ট্রেড করলে বিগ প্রফিট হতো, কিন্তু মার্কেটের সেলার্স অ্যাড হওয়ার পরে স্ট্রংলি সেলার্স অ্যাক্টিভ হয়েছিল, যে কারণে আমরা ডাউন ট্রেড প্লেস করেছিলাম। কিন্তু মার্কেট যে পরিমাণ সেলার্স অ্যাক্টিভ হয়েছিল সেই পরিমাণ ক্যান্ডেল দেয়নি, এখানে উইক একটা ক্যান্ডেল দিয়েছে। তো রানিং ক্যান্ডেলটাও আমাদের ডাউনেরই ক্যান্ডেল, কিন্তু আমরা সেফটিতে নিতে পারতাম। কিন্তু দেখবো রানিং ক্যান্ডেলটাও কি করে, যেহেতু মার্কেট এখানে কিছুটা বার অ্যাক্টিভ হয়েছে, আমরা আর একটু ওয়েট করবো, ওয়েট অ্যান্ড সি। মার্কেট এখন ভেঙে যাবে নিচের দিকে মেবি, এর ভিতরে আমরা অন্য একটা মার্কেট একটু অবজার্ভ করি। আচ্ছা, রানিং ক্যান্ডেলটা আমরা কি পাইলাম? রানিং ক্যান্ডেলটা আমরা রেড পাইলাম। ওকে, ইউরো জিবিপি তে রেড পাইলাম। নেক্সট ক্যান্ডেল ডাউন, সেফটিতে ডাউনে। ওকে, ডাউন দেন, ডাউন দেন, ডাউন দেন, আমরা ডাউন দিয়ে দিয়েছি। কেন ডাউন দিলাম? কারণ মার্কেটে আগের ক্যান্ডেল যে ক্যান্ডেলটা আমাদের লস দিয়েছিল সেই ক্যান্ডেলটা আমাদের হালকা বার অ্যাক্টিভ হয়েছিল, কিন্তু পরের ক্যান্ডেলে মানে এর আগের ক্যান্ডেলে আমাদের আবার সেলার্স অ্যাক্টিভ হয়েছে নতুন করে। যেহেতু আমার নতুন করে সেলার্স অ্যাক্টিভ হয়েছে, মার্কেট আরো নিচে আসবে, যে কারণে আমরা এখান থেকে ডাউন ট্রেড প্লেস করেছি। প্রত্যেকটা ট্রেড লজিক্যালি, লাভ লস পরের হিসাব, বাট আমরা ট্রাই করব লজিক্যালি ট্রেড করার। লজিক্যালি ট্রেড করলে আমাদের লস হলেও আমাদের কোনো কষ্ট থাকে না। খেয়াল করে মার্কেট ডাউনে ভেঙে গেছে, এই ক্যান্ডেলটায় বার অ্যাক্টিভ হয়েছিল, এই জন্য আমরা ওয়েট করেছিলাম। এই ক্যান্ডেলটা আমরা ডাউন ট্রেড করেছিলাম, কিন্তু বার অ্যাক্টিভ হওয়ার কারণে আমাদের লস দিয়েছিল। পরে ক্যান্ডেল আবার নতুন করে সেলার্স অ্যাক্টিভ হয়েছে, যে কারণে আমরা সেলার্সের জন্য গিয়েছি। আবার আমাদের লেভেল কিন্তু আরো অনেক নিচে, যার কারণে আমরা ডাউনে গিয়েছি। ওকে, আশা করব সবাই ক্লিয়ার। বিগ প্রফিট দিল একটা, বিগ প্রফিট। ওকে, তাহলে আমরা 3টা ট্রেড করলাম, 2টা প্রফিট, 1টা লস। মানি ম্যানেজমেন্টে বিগ প্রফিট। আমরা লাস্ট ট্রেড প্লেস করব। লাস্ট ট্রেডে আমরা দেখব মার্কেট এই মুহূর্তে কি করে। আমাদের এই ক্যান্ডেলটা গ্রিন হবে, মোস্ট পসিবিলিটি আছে ক্যান্ডেলটা গ্রিন হবে, কারণ মার্কেট লেভেল ব্রেক করেছে, জোন ব্রেক করতে পারেনি, আমাদের জোনে ক্লোজ দিয়েছে। রানিং ক্যান্ডেলটা যদি একটু নিচে আসে আমরা আপে ট্রেড করব, রিভার্সাল। মোস্ট পসিবিলিটি ক্যান্ডেলটা গ্রিন হবে, ওয়েট অ্যান্ড সি। আর একটু নিচে আসলে আপে যাব, নো আসেনি, তাহলে ওয়েট করেন। আমরা দেখবো মার্কেট আসলে এখানে কি করে। যেহেতু আমাদের এটা গ্রিনের ক্যান্ডেল বলেছি, কারণ এটা একটা কারণ ছিল, কিন্তু যেহেতু আমাদের সেফটি দেয়নি আমরা ওয়েট করলাম, দেখি মার্কেট কি করে। আমাদের লেভেল ব্রেক করেছে, যারা লেভেল নিয়ে ট্রেড করেন তারা এই ট্রেডটা লস করবেন। আমাদের লেভেল ব্রেক করেছে, বাট আমাদের জোন ব্রেক করতে পারেনি। দেখি ক্যান্ডেলটা কোথায় কিভাবে ক্লোজিং দেয়। নেক্সট ক্যান্ডেল তাহলে আমরা সেইভাবে ট্রেড করব। ওকে, ক্যান্ডেলটা আমরা আপে যাব, রেডি ফর আপ। সেফটিতে আপে যাব, কারণ আমাদের ওভারল্যাপ করেছে, কিন্তু ওভারল্যাপ করে সে আমাদের যে লেভেল স্কিপ করতে পারেনি, যে কারণে আমরা এটাতে আপে যাব। যদি মার্কেট একটু নিচে আসে আপে ট্রেড প্লেস করে দিব। মার্কেটটা একটু নিচে আসলে আপে ট্রেড প্লেস করে দিব। ওকে, রেডি ফর আপ, রেডি ফর আপ। মানে আমাদের এন্ট্রি দিল না, সে কিছু করার নেই। তো এটা আপের ক্যান্ডেল, কারণ লেভেলে স্কিপ করতে পারেনি। যারা আবার ব্যাস করেছেন তারা জানেন এটা একটা শিওর শট আপের, কিন্তু আমরা এন্ট্রি পাইনি। এন্ট্রি বলতে আমরা হচ্ছে সেফটি পাইনি, হালকা সেফটি বা মার্কেট দাঁড়ায়নি, আমরা ট্রেডটা করতে পারিনি। যারা আমার পেইড ব্যাচ করেছেন তারা জানেন এটা কেন শিওর শট। এটা হিউজ একটা এন্ট্রি, শিওর শট। ওকে, একটা বিগ ক্যান্ডেল দিচ্ছে। আচ্ছা,
ওকে, নেক্সট ক্যান্ডেল ডাউনে যাব, নেক্সট ক্যান্ডেল ডাউন, নেক্সট ক্যান্ডেল ডাউন দেন, ডাউন দেন। আমরা ডাউন দিয়ে দিয়েছি নো সেফটিতে। কেন ডাউনে দিলাম? কারণ হলো যে এই ক্যান্ডেলটা আমাদের একটা বিগ ক্যান্ডেল দিয়েছে, তারপর আমি ডাউনে গিয়েছি। কারণ হলো এই ক্যান্ডেলটা বিগ ক্যান্ডেল দিয়েছে ঠিক আছে, কিন্তু আমাদের এই যে লেভেলে ওপেন হয়েছে, তো লেভেল ওপেন হয়ে মার্কেট আপে চলে গেছে, এখান থেকে একজোশনাল বার অ্যাক্টিভ হবে, এবং একজোশনাল বার অ্যাক্টিভ হওয়ার কারণে পরের ক্যান্ডেল রিভার্সাল আসবে। এটা হলো আমাদের পেইড ব্যাজের একটা শর্ট। যারা এগুলো জানেন, দেখেন আমাদের প্রত্যেকটা ট্রেড লজিক্যালি রিয়েল মার্কেট, এবং প্রত্যেকটা ট্রেড আমরা এক্সপ্লেইন করছি। এভাবেই করে আমাদের প্রফিট বুক হবে এবং বুক হচ্ছে। বিগ শর্ট, তাহলে এটাতে আমরা যদি প্রফিট করি 4টা ট্রেড প্লেস করব, 3টা প্রফিট, 1টা লস, মানি ম্যানেজমেন্ট, বিগ প্রফিট। যদি এটা প্রফিট হয়, ওয়েট অ্যান্ড সি। আট সেকেন্ড, 7 সেকেন্ড, 6, 5, 4, 3, 2, 1, প্রফিট। তাহলে আমরা টোটাল ট্রেড প্লেস করলাম 4টা ট্রেডের 3টা প্রফিট, 1টা লস, মানি ম্যানেজমেন্ট, বিগ প্রফিট। আর দরকার আছে কি? দরকার নেই। রানিং ক্যান্ডেলটা ট্রেড আছে, কিন্তু আমরা নিব না, অ্যাভয়েড করব, প্রয়োজন নেই। ওকে, আমরা অ্যাভয়েড করলাম। সবাই প্রফিটগুলো শেয়ার করে দেন। না, ভয় পাওয়ার কিছু নেই, মার্কেট লস দিতেই পারে। মার্কেটে ভয় পাওয়ার কিছু নেই, লস দিতেই পারে 2-1টা, ওইটা ম্যানেজমেন্ট করতে হবে, ম্যানেজমেন্ট করে প্রফিট করতে হবে। এটাও কিন্তু আমাদের একটা ট্রেড ছিল ডাউনের, কিন্তু আমরা অ্যাভয়েড করেছি, কারণ হচ্ছে আমাদের ওভার ট্রেড করা যাবে না এই জন্য। ওকে, সবাই প্রফিটগুলো শেয়ার করে দেন, আমরা আপডেট করে দিলাম। আর যেহেতু আগামীকাল সেশন হবে কোটেক্সে, আমরা কোটেক্সের লিঙ্কটা প্রোভাইড করব, আর আমাদের প্রো গ্রুপেও লিঙ্ক প্রোভাইড করে দিচ্ছি। যারা প্রো গ্রুপে আছেন, যারা পকেট অপশন নেই, পকেট অপশনের লিঙ্ক যে প্রোভাইড করা আছে, পকেট অপশনে অ্যাকাউন্ট খুলে নেবেন। আর যারা ফ্রি গ্রুপে আছেন, তারা ফ্রি গ্রুপের জায়গায় আমি হচ্ছে কোটেক্সের লিঙ্ক প্রোভাইড করে দিচ্ছি, যাতে করে আপনারা আগামীকাল সকালের যে সেশনটা আছে, যারা যারা এটা নিতে চান, তারা আগামীকাল সেশন নিতে পারবেন সকাল 11টায়। তারা হচ্ছে নিচের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলে $20+ ডিপোজিট করে আপনার আমাদের কাছে পাঠিয়ে দিবেন। থ্যাংক ইউ সো মাচ। আর আজকে হচ্ছে ফরেক্স ব্যাচ নাম্বার 3 ক্লাস আছে রাত 10টায়, সবাই রেডি থাকবেন। কারো যদি কোনো প্রশ্ন থাকে এখন প্রশ্ন করতে পারেন, আমরা লিভ নিব। কারো কোনো প্রশ্ন আছে? বলুন। এটা অন্য বিষয়, এটা ফরেক্স, আমরা ট্রেড করতেছি বাইনারিতে। আপনি ফান্ডেড ফরেক্সে চলে গেলেন, তাহলে হলো? ইউটিউবে সার্চ করবেন, পেয়ে যাবেন। ফরেক্স নিয়ে যেদিন কথা বলবো সেদিন কথা বলবেন, হয়ে যাবে, এটা বলে দিব। বলুন। এটা নেটওয়ার্ক, এটা ভাই, ভাই এত বলার দরকার নেই, কথা বুঝবেন আগে। এটা নেটওয়ার্ক প্রবলেম, আমার লাইভ আপনার কাছে পরে পৌঁছাচ্ছে, আপনার টাগে হচ্ছে। এটা নিয়ে 1000বার কথা বলা হয়েছে, এটা এই ধরনের কথা কেউ বলবেনই না। যা হচ্ছে আপনার নেটওয়ার্ক প্রবলেম, আমার লাইভটা আপনার কাছে পরে পৌঁছাচ্ছে। প্রতিদিন এই বিষয়গুলো নিয়ে কথা বলি, আপনার লাইভে উপস্থিত থাকেন না। হুম, আমি তো তাই বললাম রে ভাই, আপনি বোঝেন নাই কথা। আমারটা আপনার কাছে পরে পৌঁছাচ্ছে, আপনার নেটওয়ার্ক ইরোরের কারণে, কথা বোঝেন না। আপনারটা তো ঠিক টাইমে হচ্ছে, আপনার নেটওয়ার্ক ইরোর কারণে আমার লাইভ আপনার কাছে পরে পৌঁছাচ্ছে। আপনার 3 সেকেন্ড পরে পৌঁছালে 3 সেকেন্ড পরে পৌঁছাচ্ছে, আপনার 1 মিনিট পরে পৌঁছালে 1 মিনিট পরে পৌঁছাচ্ছে। সহজে কথা বুঝবেন। আপনার ক্যান্ডেল আগে হবে, আমার ক্যান্ডেল পরে হবে না। সারা পৃথিবীর 1 মিলি সেকেন্ড আগে পরে ক্যান্ডেল তৈরি হয় না। যেটা হয় এটা নেটওয়ার্কের ইরোর হয়, মাথায় বুঝতে হবে এটা। আর এটা এই ফ্রি গ্রুপে হয় বেশি, এটা তো চ্যানেল, এখানে বেশি হয়, বাট আমাদের পুরো গ্রুপে হয় না। অনেক হিসাব নিকাশ আছে, যেগুলো নিয়ে অনেক কথা বলে, আপনারা ব্যাচে আছেন, তারপরেও সিম্পল বিষয়গুলো যদি না বোঝেন তাহলে কিছু করার নেই। আচ্ছা, নেক্সট দরকারি কথা বলুন। নেই, ঠিক আছে, আমরা লিভ নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তীতে আগামীকাল সকাল 11টায়। যারা যারা প্রো গ্রুপে আসতে চান তারা এই লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট খুলে ডিপোজিট করে $20+ ডিপোজিট করে আসবেন। থ্যাংক ইউ সো মাচ। আর আমাদের বাইনারি ব্যাচ নাম্বার
21-এর অ্যাডমিশন তো শুরু, যারা অ্যাডমিশন নেবেন আপনার 1 তারিখের আগে অ্যাডমিশন কমপ্লিট করবেন 2500 টাকা করে। থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট এভরিবডি।